আমাদের আজকের বিষয় হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ সাবজেক্ট কোড ৬৫,৭২২ এবং আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ এতে আছে একটা কম্প্রিহেনশন, দ্যাট মিন্স প্যাসেজ। এই প্যাসেজের ভিতরে তোমরা তিনটা কোশ্চিন পাবা। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ২ নম্বর, আর ৩ নম্বর হচ্ছে শর্ট আনসার অফ দ্য কোশ্চিনস। আর গ্রুপ বিতে আছে রাইটিং 4টা কোশ্চিন, সামারাইজ আছে, তারপরে তোমার হচ্ছে ইম্পর্টেন্স অফ স্টাডিং কমিউনিকেটিভ ইংলিশ, এটার উপরে কিছু বিষয় আছে, লিখতে হবে সেটা। আবার ফর্মাল ইনফর্মাল গ্রিটিংস আছে এবং লাস্টে যে কোনো বিষয়ের ওপরে 4টা লাইন লিখতে হবে। এখানে বন্ধু সম্পর্কে 4টি লাইন লিখতে হবে, এই ধরনের একটি মেসেজ দেওয়া আছে। আমি বিস্তারিত আলোচনা করব, এখন হাইলাইটস দিচ্ছি। গ্রুপ সিতে হচ্ছে 15 মার্ক, 4টা কোশ্চিন আছে, এখান থেকে 3টি কোশ্চিনের আনসার দিতে হবে। তো তোমাদের আমি প্রথমেই কোশ্চিন সম্পর্কে একটু দেই। আনসার অল দ্য কোশ্চিনস ফ্রম গ্রুপ এ গ্রুপ থেকে সবগুলোর কোশ্চিন তোমাদের আনসার করতে হবে। এবং এখানে দেখো, গ্রুপ এ থেকে সবগুলো কোশ্চিন আনসার করতে হবে, গ্রুপ বি থেকে সবগুলো কোশ্চিনের আনসার করতে হবে, এবং এনি 3 কোশ্চিনস ফ্রম গ্রুপ সি গ্রুপ থেকে তোমাদের 3টা কোশ্চিনের আনসার করতে হবে, যেখানে 4টা কোশ্চিন থাকবে। দ্য ফিগার ইন দ্য রাইট মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস। তোমাদের এখানে যেভাবে ইন্ডিকেট দেওয়া আছে ফুল মার্কস, সেই ফুল মার্কস তোমরা পাবা। আমি এখন গ্রুপ এ মার্কস 7, আমি এই প্যাসেজটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। যারা ভালো পারো তারা শুনো, তাদের কোনো জায়গায় প্রবলেম থাকতে পারে। যারা ভালো পারো না, তাদের বেশি প্রবলেম থাকতে পারে, তারা ভালো করে শুনো, যাতে করে তোমাদের প্রবলেমগুলো না থাকে, বিশেষ করে রিডিং টেস্টে। এখানে দেখো, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন obviously requires a common language for international communication. আবার পড়ছি, the process of globalization obviously requires a common language for international communication. For many different regions, English has achieved the prestige of being that language. As a result, it has crossed the national borders to reach people who speak other languages. It is no longer আমি এটা পড়ে নিই, তারপর তোমাদের বাংলাটা করে দিব। যদি প্রতিটা লাইনের বাংলা করি তাহলে একটু অনেক দেরি হবে, যেহেতু লং প্যাসেজ। আমি একটা মূল ধারণা দিব, আমি পড়ে নিই, তারপরে ধারণা দিব। আচ্ছা, তোমরা যদি কথা বলো তাহলে বুঝতে পারবে না, ক্লাসটা দেরি হয়ে যাবে অনেক। It is no longer the unique process of the British or English American or other native speaker people, but a language that belongs to the world's people. In fact, bilingual and multilingual users of English far outnumber its monolingual native speakers. The phenomenon has led to a bewildering variety of English around the world. As more and more people speak English, more and more varieties have emerged, which are strongly influenced by the pronunciation, grammar, and idioms of their respective mother tongues. World English has now moved away from the control of its native speakers. There is a joke that global English is neither British nor American. Rather, it is bad English. However, the question of good or bad English is irrelevant now. Today's slogan is
মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি অ্যামাং ইউজার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের আমি মূল বিষয়টা সম্পর্কে বলি। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের, আমাদের কমিউনিকেশন যেহেতু করতে হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নিয়ে, এই যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবালি এটা সবাই ব্যবহার করে কমিউনিকেশনের জন্য। এখানে বিভিন্ন দেশের মানুষ কথা বলে, কারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের মানুষ এই ল্যাঙ্গুয়েজে কথা বলে, বিভিন্ন দেশের মানুষ এখানে কথা বলে। সুতরাং যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের তো একরকম সুবিধা আছে, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি বলেছি শুনো, আমি বলেছি তারা বুঝে না হয়তো মিউট করা। তোমরা ক্লাসটা পরে রেকর্ডটা শুনে নিবা, তাহলে সুবিধা হবে। তো সেখানে সাউন্ডগুলো আসবে না, আমার সাউন্ডটাই শুনতে পাবা। তো যেটা বলছিলাম যে এখানে বিভিন্ন দেশের মানুষ কথা বলে, যাদের ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা সুবিধা বেশি পায়, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের জন্য একটু ডিফিকাল্ট হয় বুঝতে। এখানে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যেও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ দেখো যে রাজশাহীর ল্যাঙ্গুয়েজ একরকম, ঢাকার ল্যাঙ্গুয়েজ একরকম, চিটাগংয়ের একরকম, সিলেটের একরকম, আবার তুমি যদি গ্রাম অঞ্চলে যাও তাহলে অন্যরকম। সুতরাং এখানে বাংলার ভাষার মধ্যে যেমন অনেক ভ্যারাইটি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হোল অফ দ্য কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সুতরাং তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। সুতরাং এই ভ্যারাইটিকে আমরা ফেস করি, যখন তাদের সাথে কমিউনিকেট করি তখন আমাদের একটু ডিফিকাল্ট মনে হয়। তো সেই ডিফিকাল্টিসের কথাই এখানে বলা হয়েছে। এবং আমরা যখন এই ল্যাঙ্গুয়েজগুলো বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলি তখন কিছুটা সুবিধা পায়, আবার কখনো কখনো অসুবিধা হয়। কারণ যখন তারা গ্রামার ফলো করে কথা বলে না, যখন তারা প্রোনাউন্সিয়েশন ফলো করে কথা বলে না, তখন ইডিয়মস ফলো করে কথা বলে না, তখন কিছুটা প্রবলেম হয়। বাট যখন আমরা গ্রামাটিক্যালি সুন্দরভাবে কথা বলি তখন বুঝতে পারি। বাট যদিও এটাকে গ্রামার মেনটেন করা হয় না, তারপরেও কিছুটা বিষয় তো থেকেই যায়। আমরা যেমন অনেক সময় রুলস মেনে কথা বলি, কিন্তু বাংলায় কি রুলস মেনে কথা বলি না। এই বিষয়টাই মানে তাদের সাথে এবং আমাদের সাথে কিছুটা প্রবলেম হয়ে থাকে। এজন্য এখানে একটি কথা বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বলা হতো যে আমেরিকান বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ। আসলে এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সবার ল্যাঙ্গুয়েজ। এটা না ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ না আমেরিকানদের ল্যাঙ্গুয়েজ, এটা সকলের ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। কেন ল্যাঙ্গুয়েজটাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? কারণ যে যেভাবে পারে এটা প্রোনাউন্সিয়েশন করে, উচ্চারণ যেভাবে পারে সেভাবেই কথা বলে। আমি বুঝতে পারলে পারলাম, না পারলে না পারলাম, যার ফলে এটাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। বাট একটি কোশ্চিন এখানে আছে যে আমরা যাই যেভাবেই বলি, যেভাবেই ইংলিশটা বলি না কেন, সবাই কিছু না কিছু বুঝতে পারি। যেমন বাংলা সবাই বুঝবে না, হিন্দি সবাই বুঝবে না, ফ্রেঞ্চ ভাষা সবাই বুঝবে না, বাট ইংলিশ ভাষা খারাপভাবে আসলেও কিছুটা বোঝা যায়। আমার কথা বোঝা গেছে? ইংলিশটা আমরা যেভাবেই যে উচ্চারণ করি না কেন, আমরা সবার ল্যাঙ্গুয়েজটা কিছুটা হলেও বুঝতে পারি। বাট বাংলা ল্যাঙ্গুয়েজটা আমেরিকানরা বুঝবে না, ব্রিটিশরা বুঝবে না, ইন্ডিয়ানরা বুঝবে না, মানে কিছু অঞ্চল বুঝবে, বাট অনেক চাইনারা বুঝবে না। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেভাবেই বলুক কিছুটা আমরা বুঝতে পারি। এই জন্য এটা সুবিধা কিন্তু অনেক, এটা সুবিধা অনেক। এখন এই প্যাসেজের ওপরে তোমার কোশ্চিন যেটা আছে সেটা আমি একটু বলি, তোমরা শুনো। 1 নম্বর কোশ্চিন, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস টু কমপ্লিট ইচ সেন্টেন্স। এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে সেটা তোমরা 2017 দেখলেই পাবা। তারপরে আমি উত্তরটা বলে দিচ্ছি। কেউ যদি পরবর্তীতে দেখতে চাও 2017 সালে এটার আনসার করে দেওয়া আছে, বাট আমি আনসারটা এখানে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফর গ্লোবালাইজেশন ইংলিশ ইজ এসেন্সিয়াল। এখানে আছে অপশনাল, এসেন্সিয়াল না ক্রুশিয়াল। এখানে হবে এসেন্সিয়াল। বি নাম্বার আনসার, বি নাম্বারটা দেখো, ইংলিশ ইজ নো মোর এ বিলিঙ্গুয়াল মোনোপলিটাইজ না সিঙ্গুলার। হ্যাঁ, আনমিউট করলে ভালো হয়, তোমাদের বাচ্চা কাচ্চার শব্দ শোনা যায়। প্লিজ মিউট করো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখো, সিঙ্গুলার। এখানে বি নাম্বারের আনসার হবে সিঙ্গুলার।
এবার সি নাম্বার দেখো, দ্য কোশ্চিন অফ গুড অর ব্যাড ইংলিশ ইজ রিলিভেন্ট, ইরিলিভেন্ট না ইম্পর্টেন্ট। সি নাম্বারে দেখো এটা হচ্ছে ইরিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। গুড এবং ব্যাড এটা ধরে আমাদের হবে না, ইরিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক, এটা আমাদের অপ্রাসঙ্গিক কথা। আমাদের মূল কথা হচ্ছে আমরা কমিউনিকেট করতে পারছি কিনা, গ্লোবালাইজেশনের সাথে আমরা ইংলিশটাকে কমিউনিকেট করতে পারছি কিনা। বলো। আপনার কথা তো আমরা মনোযোগ দিয়ে শুনতেই পাচ্ছি না, বাইরের সাউন্ড এত বেশি আসছে। হ্যাঁ, এখন শুনো, আমি বললাম এর আগে যে আমি যখন রেকর্ডটা ভিডিওটা দিব তখন তোমরা শুনে নিও, তখন এই কথাগুলো পরিষ্কার শোনা যাবে। এখন আমি কে মিউট করে রেখেছে আনমিউট করে রেখেছে আমি কাকে বলবো, বলতেছি তারা হয়তো বুঝে না, আমার কথা বুঝতে পারলাম, তারা হয়তো বুঝতেছে না। তো সেই জন্য তাদেরকে যদি ওয়ান বাই ওয়ান বলি তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ তোমরা, হ্যাঁ আচ্ছা, তো তোমরাও বলতেছো আমিও বলতেছি যে মিউট করে ফেলো, তাহলে প্রবলেমটা থাকবে না। তো তোমরা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে পরে ভিডিওটা দেখো, তোমাদের লিঙ্কে দিয়ে দিব, তোমরা এটা দেখবা, কয়েকবার দেখলে তোমরা সব কিছু পরিষ্কার হয়ে যাবা। তারপরে যেটা প্রবলেম থাকবে নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি তোমাদের সেটার আনসার করে দিব, ঠিক আছে? এটা আমি মানে টোটাল। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে পারি? তোমরা শেষে করলে ভালো হয়, আমি একটা বুঝাই দিই, তারপরে তুমি শেষে প্রশ্নটা করো, নইলে ক্লাসের মধ্যে প্রশ্নের উত্তর দিতে গেলে দেরি হয়ে যাবে। আমি ক্লাসটা কমপ্লিট করি, তাহলে কনভারসেশনটা তখন করবো, ওকে? আচ্ছা, আমি নিজ থেকেই তোমাদের বলবো, প্রশ্নের অপশান দিব, তখন তোমরা ওটা করো। আচ্ছা, আমি তাহলে সি নাম্বারের আনসার, একের সি এর আনসার হচ্ছে ইরিলিভেন্ট। এবার 2 নাম্বার, fill in the gap with the correct form of the words in the bracket, add any preposition if necessary। এখানে যে গ্যাপটা পূরণ করতে হবে এর সাথে যদি প্রিপোজিশন প্রয়োজন হয় তাহলে তোমরা দিতে পারবা। এখন দেখো, ইংলিশ হ্যাজ মেড কমিউনিকেট আছে, এখানে হবে কমিউনিকেশন, আর প্রিপোজিশন দেওয়াই আছে কমিউনিকেশন উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ ইজিয়ার। তাহলে এখানে কমিউনিকেশন, এটা আনসার হবে কমিউনিকেশন। 2-এর এ আনসার হবে কমিউনিকেশন। এবার দেখো 2-এর বি নাম্বার, গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ এক্সপান্ড দেওয়া আছে, এক্সপান্ডিং হবে, এক্সপান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, এক্সপান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, 3 নাম্বার কোশ্চিন দেখো, এখানে হচ্ছে যে গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস, গ্লোবালাইজেশন একটা প্রসেস মানে পদ্ধতি, অফ এক্সপান্ডিং মানে ছড়িয়ে দেওয়া, ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে গ্লোবালাইজেশনটাকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। মানে যদি আমরা ছড়াই দিই তাহলে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, এইটাই চলছে। এখন ধরো যে তুমি এই যে অনলাইনে কাপড় নিচ্ছ, অনলাইনে পড়ালেখা করতেছো, অনলাইনে মার্কেট করতেছো, এটা গ্লোবালাইজেশনেরই সুবিধা। এটাই কেবল হয় ট্রেড অ্যান্ড কমার্স হচ্ছে ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স হচ্ছে ব্যবসা বাণিজ্য। এখন এই ব্যবসা বাণিজ্যটাকে আমরা ট্রেড অ্যান্ড কমার্স বলি ইংলিশে, বুঝতে পারলাম? তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে, এটা কিসের জন্য? শুধুমাত্র কমিউনিকেটিভ ইংলিশের জন্য, কমিউনিকেটিভ ইংলিশের জন্য। আমরা ইংলিশটাকে কমিউনিকেটিভ করতেছি সকল মানুষের সাথে, সুতরাং আমরা সবাইকে বুঝতে পারছি, যার ফলে আমাদের সুবিধা হচ্ছে। নাম্বার 3, রাইট দ্য শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চিন। What does the process of globalization require for international communication? What does the process, কোন পদ্ধতিতে অফ গ্লোবালাইজেশন রিকোয়ার অন্তর্ভুক্ত করা হবে ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন? এটা কোন পদ্ধতিতে, কি পদ্ধতিতে এটাকে আমরা এই কমিউনিকেশনটা করব গ্লোবালি? এটার আনসার 17তে আছে, 2017তে আছে, ওখান থেকে নিবা। বি নাম্বার, হোয়াট ইজ টুডেজ স্লোগান অ্যামাং দ্য ইউজার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ? বর্তমানে যারা ইংরেজি ভাষাভাষী তাদের স্লোগানটা কি? এই স্লোগানটা তোমরা 2017 প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। এবার গ্রুপ বিতে আসি। গ্রুপ বিতে কোশ্চিন মার্কস হচ্ছে 8। কত মার্ক করে আছে? 2 মার্ক করে, 4টা কোশ্চিনে 4 দুগুণা 8। আমি
প্রত্যেকটা কোশ্চিনের আনসার বলে দিচ্ছি কিভাবে করতে হবে। সামারাইজ দ্য প্যাসেজ গিভেন ইন গ্রুপ এ উইদিন 4 সেন্টেন্স। আমরা যে প্যাসেজটা পড়লাম প্রথমে, প্রসেস অফ গ্লোবালাইজেশন, ওখান থেকে 4টা সেন্টেন্স তোমরা লিখবা, মাত্র 4টা। অনেকেই 5টা 6টা 7টা সেন্টেন্স লিখে, তোমরা মাত্র 4টা সেন্টেন্স লিখবা, যেটা তোমাদের পছন্দ, যেটা বেশি ভালো হয়। এটাকে সামারি করতে হবে, যাতে 4টা সেন্টেন্সে তোমরা পুরো প্যাসেজটাকে ইনফরমেশনটা ক্লিয়ার করে দিতে পারো। এজন্য এটা সামারি করতে হবে 4টা সেন্টেন্স দিয়ে, বেশি না, 4টা মাত্র সেন্টেন্স। এজন্য পাবা 2 মার্ক, বেশি লিখলে কিন্তু নাম্বার কমে যাবে। এবার 5 নাম্বার দেখো, রাইট দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কমিউনিকেটিভ ইংলিশ। আমাদের কমিউনিকেটিভ ইংলিশ পড়ার জন্য, মানে পড়ার গুরুত্বটা কি, কেন আমরা পড়ব, কেন আমরা এটা পড়ব, এই সম্পর্কে লিখতে হবে। 4টা সেন্টেন্স লিখে দিবা, যে আমরা যোগাযোগ করতে পারি, আমরা একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি, এরকম করে ওখানে প্যাসেজে দেওয়াই আছে। তারপরে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। এই কমিউনিকেটিভ ইংলিশের সুবিধাটা কী, ইম্পর্টেন্সটা কী, গুরুত্বটা কী, সেই জিনিসটা তোমরা 4টা সেন্টেন্সে লিখতে পারবা। তোমরা প্যাসেজ থেকেও লিখতে পারবা, আবার প্যাসেজের বাইরে থেকেও লিখতে পারবা, প্রবলেম নেই। এবার দেখো 6 নাম্বার কোশ্চিন, হোয়াট আর ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রেটিংস। গ্রেটিংস মানে হচ্ছে সম্ভাষণ। তো এই গ্রেটিংসটা কী ধরনের, গ্রেটিংসটা হচ্ছে ফর্মালি আছে, আবার ইনফর্মালি আছে। ফর্মাল যেমন যে কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা যে কোনো অফিস আদালতে যে যখন কারোর সাথে কথা বলো, তখন সেটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়। আর যখন তোমরা কোনো জায়গায় বাসায় কিংবা বিভিন্ন হাটে বাজারে যে যখন কথা বলো, তখন সেটাকে ইনফর্মাল হিসাবে ধরা হয়। এখানে দেখো কোশ্চিন নাম্বার 6 আমি দেখাচ্ছি স্ক্রিনে, হোয়াট আর ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রেটিংস। এই সম্ভাষণটা আমরা কিভাবে ফর্মাল এবং ইনফর্মালি করতে পারবো। যদিও আমি এটা পড়াবো, তোমাদের এটা পড়াবো, এটার উপরে ক্লাস নিব, প্রবলেম নেই। তারপরে তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবে। আর যেভাবে আমি বললাম, এটা হচ্ছে মূল বিষয়, যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিস আদালতে ফর্মালি কথা বলি, আর বাইরে যখন চলে আসি এর প্রতিষ্ঠানের বাইরে, তখন ইনফর্মালি আমরা কথা বলি। আচ্ছা, এবার নাম্বার 7, রাইট 4 কোশ্চিনস। 4টা কোশ্চিন লিখবা টু নো, জানানোর জন্য, অ্যাবাউট ইয়ার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড সম্পর্কে তুমি 4টা কোশ্চিন লিখবা। তোমার একজন বন্ধু আছে সাপোজ, তাকে তুমি কোনো কিছু জানাচ্ছ, তার সম্পর্কে তুমি জানাচ্ছ, তোমার বন্ধুটা কেমন, হেল্পফুল কি না, পড়ালেখার ব্যাপারে কেমন, সে মানুষ হিসাবে কেমন, এরকম তোমার যেটা মনে হয় 4টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, যে 4টা সেন্টেন্সের মাধ্যমে তোমার বন্ধুকে উপস্থাপন করবা। আমার কথা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, তোমার বন্ধু সম্পর্কে, এক বন্ধু সম্পর্কে তুমি 4টা সেন্টেন্সে তোমার বন্ধুকে উপস্থাপন করছো। সে কেমন, সে মানুষ হিসাবে কেমন, তোমার সাথে হেল্পফুল কেমন, অন্যদের সাথে কতটুকু হেল্পফুল, এরকম তোমার যেটা মনে হয় 4টা সেন্টেন্সে তাকে প্রমাণ করবা যে সে কেমন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, বন্ধুরা ভালোই হয়। তো সে বিষয়টাকে এখানে বলা হচ্ছে। এবার দেখো কোশ্চিন নাম্বার 8, গ্রুপ সি। এখানে 15 মার্ক আছে, 4টা কোশ্চিন দেওয়া থাকবে, 3টার আনসার করতে হবে। তো তোমরা 4টা কোশ্চিন আমি পড়ে দিই, তোমরা মন মতো 3টার আনসার করবা, বাট 4টাই জেনে রাখা ভালো। রাইট এ প্যারাগ্রাফ অন নেসেসিটি অফ টেকনিক্যাল এডুকেশান। টেকনিক্যাল এডুকেশানের গুরুত্ব কতটা প্রয়োজন আমাদের বর্তমান বিশ্বে। টেকনিক্যাল এডুকেশানের গুরুত্ব অনেক। মানুষ যদি টেকনিক্যালি কোনো কাজ করতে না পারে, তাহলে লাইফে সাকসেসটা কম আসবে। কারণ এখন যুগটাই হচ্ছে টেকনিক্যাল যুগ। প্রত্যেকটাই যে আমরা ডিভাইস ইউজ করে যে ক্লাসগুলো নিচ্ছি, সেটাও একটা টেকনিক্যালির একটা তো টেকনিক্যাল এডুকেশানটা খুবই নেসেসারি সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। আমরা যদিও টেকনিক্যাল এডুকেশান না থাকি, আমাদের কিন্তু পরবর্তীতে সেগুলো শিখে নিতে হয় আমাদের বেটারমেন্টের জন্য। তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, তোমরা এটা মুখস্থ করে রাখবা, এবং পরবর্তীতে এটা সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে লিখে নিব। আচ্ছা, 9 নাম্বার, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখন একটা ডায়লগ লিখবা কি বিষয়ে, রিডিং নিউজ পেপার। তোমরা নিউজ পেপার পড়ো কি না, যদি পড়ে থাকো, তাহলে দুই বান্ধবীর মধ্যে
তোমরা এটাকে কমিউনিকেট করবা যে নিউজ পেপারের গুরুত্বটা কী। নিউজ পেপারে সব ধরনের ইনফরমেশান পাওয়া যায়, এটাকে বলা হয় মিনি পার্লামেন্ট। বাংলাদেশে ধরো নিউজ পেপার, একটা নিউজ পেপার যদি পড়ো বাংলাদেশ সম্পর্কে জানা হয়ে গেল, ওয়ার্ল্ডের সম্পর্কে যদি দেখো ওয়ার্ল্ড সম্পর্কে জানা হয়ে গেল। এজন্য প্রত্যেকেরই উচিত নিউজ পেপার দেখা, ওখানে বিভিন্ন রকমের ইনফরমেশান থাকে। তো সেই ইনফরমেশানগুলোর জন্য আমাদের নিউজ পেপার পড়াটা খুব দরকার। তো এই বিষয়ে ডায়লগ লিখতে হবে, এ বিষয়ে একটা ডায়লগ লিখতে হবে। এই হচ্ছে নিউজ পেপার রিডিং। তারপরে 10 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ ডিটেল সিভি ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তোমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবা, তোমরা একটা করে সিভি রেডি রাখবা। সিভি রেডি রাখবা, কারণ যখনই তোমাদের চাকরির প্রয়োজন হবে তখন তোমরা সেই সিভিটা ড্রপ করতে পারবা। তো এজন্য একটা অ্যাপ্লিকেশন উইথ সিভি আমি তোমাদের কাছ থেকে লিখে নিব, যাতে তোমরা যে কোনো চাকরিতে একটা করলেই হবে, দুইটা করার দরকার নেই, একটা করলেই হবে। তুমি যে কোনো একটা করলেই সব লিখতে পারবা। তাহলে অ্যাপ্লিকেশান উইথ সিভি একটা তোমাদের পরবর্তীতে আমি লিখে নিব, যাতে তোমরা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারো ইংলিশে। বাংলা ইংলিশ সেম বাট ইংলিশে আমি করে নিব, তাহলে তোমাদের ইংলিশের আর প্রবলেম থাকবে না এবং যে কোনো জায়গায় তোমরা চাকরির জন্য এটা ড্রপ করতে পারবে। ওকে, এবার লাস্ট কোশ্চিন হচ্ছে, একটু পরে আমি শেষ করি। তারপরে হচ্ছে 11 নাম্বার, রাইট দ্য প্রসেস অফ হাউ টু মেক এ ফোন কল। এখানে বলা হচ্ছে রাইট দ্য প্রসেস, এখানে কি পদ্ধতিতে অফ হাউ টু মেক তৈরি করবা এ ফোন কল, কিভাবে ফোন কল তৈরি করবা, আমরা কিভাবে মানুষকে ফোন করি, কি করতে হয় সে বিষয়টা। যেমন তোমাদের বোঝার জন্য একটু বলি, আমরা কিভাবে চা বানাই, কিভাবে আমরা চা বানাতে পারি। তো চা বানাতে গেলে কি করতে হয়, আমরা সেই প্রস্তুতিটা তুমি গ্রহণ করবা। চা পাতি লাগবে, চিনি লাগবে, পানি লাগবে, তার আগে যে এর মধ্যে দিব সেই বিষয়গুলো লাগবে, ওটা দিয়ে আগুন জ্বালাতে হবে, কখন চায়ের পাতি দিতে হবে, কিভাবে সার্ভ করতে হবে, এভাবে চা বানানোর যে পদ্ধতি সেম এখানে ফোন কল তৈরি করা। ফোন কল তৈরি করবা কিভাবে, তুমি একটা মোবাইল থাকতে হবে, মোবাইলের ভিতরে যাকে কল করবা তার নাম্বারটা তোমার থাকতে হবে, এরকমভাবে এইটা তৈরি করা। ডিফিকাল্ট না, তোমরা যেভাবে মানুষকে ফোন দাও সেই পদ্ধতিটাই তোমরা এখানে ব্রিফ করবা। আমার কথা বুঝতে পেরেছো? তো এটাকেই বলা হচ্ছে হাউ টু মেক এ ফোন কল, হাউ টু মেক এ ফোন কল। আশা করি বুঝতে পেরেছো। এবার একবার একটু বলেন স্যার, বুঝতে পারিনি। এখানে বলছে যে হাউ টু মেক এ ফোন কল, তোমরা কি পদ্ধতিতে ফোন কল তৈরি করবা। তোমরা যে কাউকে ফোন করছো, আমাকে ধরো ফোন করবা, তোমরা প্রথমে কি করো বলো? প্রথমে ফোন করলে কি করো, আমার নাম্বারটা, তোমাদের একটা ফোন থাকতে হবে, সেই ফোনে আমার নাম্বারটা থাকা লাগবে। তারপরে সেই নাম্বারটা না থাকলে ডায়াল করতে হবে, সে ডায়াল করে আমাকে ফোন করবা। তো এই ফোন করার আগে যে প্রিপারেশান নিবা, কিভাবে আমি একজনকে ফোন করতেছি, তো সেই পদ্ধতিটাই এখানে বলতে হবে। আমার কথা বোঝা গেছে? এই পদ্ধতিটাই তোমার বলতে হবে। তো এই বিষয়টাই হচ্ছে, হ্যাঁ, মেকে ফোন কল। এখন তুমি ধরো রুটি বানাবা, কথার কথা বলি, রুটি বানাবা, তো রুটি বানাতে গেলে তোমার কি নিতে হবে, একটা পাত্র থেকে আটা নিবা, তারপরে পানি নিবা, পানিটা গরম করবা, তারপরে গরম পানিতে তুমি আটাটা দিবা, একটু নাড়বা, তারপরে ঠান্ডা করলা, তারপরে গোল গোল করে লই না কি করতে হয় সেটা করলা, তারপরে রুটিটা তৈরি করলা, তারপরে আগুনে একটা পাত্র দিলা, তারপরে ওইটাকে গরম করে মেক রুটি। তো এই যে পদ্ধতিটা, এভাবেই তোমার মানে কিভাবে রুটি বানাতে হয়, কিভাবে ফোন কল তৈরি করতে হয়, মনে হচ্ছে খুব কঠিন, বাট ইজি। আমরা যেভাবে করি সেই জিনিসটা একটু ইংলিশে বর্ণনা করব। আমার কথা বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। এখন তোমাদের আমি প্রশ্নগুলো আমি নিব, দাঁড়াও, তোমাদের প্রশ্নগুলো আমি নিব, তোমরা একটু লাইনে থাকো।